আসসালামু আলাইকুম। কাবাব বানালে এত মজাদারভাবে কাবাব বানাতে হবে যেন কেউ খেয়ে বুঝতে না পারে যে এটি কিসের কাবাব খাচ্ছে। আজ আমি পাঙ্গাস মাছের কাবাব বানিয়েছি। কাবাব বানানোর জন্য ৪ পিস মাছ নিয়ে নিয়েছি। পানির মধ্যে লবণ দিয়ে মাছগুলো সেদ্ধ করে নেব। এদিকে মাছ সেদ্ধ করতে দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। এর জন্য লাগবে ১ কাপ আটা, একটুখানি লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আটাগুলো গুলে নিব। এমনভাবে গুলবো যেন বেশি পাতলা না হয় আবার বেশি ঘন না হয়। ব্যাটারটি এভাবে বানিয়ে নিব। এর মধ্যে এদিকে মাছ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো কাটা ছেড়ে রাখবো। এদিকে আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে নিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে নেব মাছগুলো দিয়ে 2-1 মিনিটের মতো পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব আগে থেকেই ম্যাশ করে রাখা সেদ্ধ আলুগুলো আবার মাছের সাথে ভালো করে মিলিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে সবগুলো ভালোভাবে মাছগুলোর সাথে মিশিয়ে নিব। 2-3 মিনিটের মতো ভেজে নিব। এরপর আমি দিয়ে নিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে আবার 5 মিনিটের মতো এগুলো ভেজে নিব। ভেজে নিলে তাহলে মাছ আর আলুর মধ্যে যে পানি একটু থাকে সেগুলো টেনে নেবে আর একটু আঠালো হয়ে আসবে। তো হয়ে গিয়েছে এ পর্যায়ে রান্না। এখন কাবাবগুলো রেডি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এখন আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারগুলোতে চুবিয়ে নিব কাবাবগুলো। এরপর ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিব। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ায়ও মাখিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, আমার এই ব্রেড ক্রাম্বসগুলো আমি বাসায় তৈরি করে নিয়েছি। সবগুলো রেডি হয়ে গেলে একটি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে নিব বা সয়াবিন তেল দিয়ে গরম হয়ে আসলে কাবাবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে কাবাবগুলো তুলে নিব। এভাবে কাবাব বানালে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কিসের কাবাব খাচ্ছেন। এই রেসিপি ফলো করে আপনারা এমন মজাদার কাবাব তৈরি করে নিতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।